আসসালামু আলাইকুম। আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি আলুর দমের রেসিপি। আলুর দম তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখুন। নিরামিষ আর একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। তো চলুন আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিরামিষ আলুর দম বানানোর জন্য এখানে আমি শীতের নতুন ছোট আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আলুগুলো খুব ভালোভাবে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলো দেখুন আমি শিলেতে হালকা করে থেতো করে ফাটিয়ে নিয়েছি। আলুগুলো হালকা ফাটিয়ে নিলে এতে করে কি হয়, এর মধ্যে নুন মশলা ঝালটা খুব ভালোভাবে ভিতর অবধি ঢুকে যাবে রান্না করার সময়। সেই জন্যই আমি আলুগুলো একটু ফাটিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখগুলো একটু করে আমি চিড়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের টমেটো। টমেটোগুলো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। দেখুন টমেটোটা একটু বেশি দিলে টকটক খেতে ভালো লাগবে, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। আর এখানে নিয়েছি অল্প মটরশুঁটি। তো এগুলি আমার নিরামিষ আলুর জন্য লাগছে। তো চলুন, এখানে একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণের আদা ছোট টুকরো করে কেটে নিয়েছি, হাফ চামচ গোটা কাঁচা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি চা চামচে 2 চামচ চারমগজ। আর মশলার পরিমাণগুলো অবশ্য আলুর পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি আমার আলুর পরিমাণ হিসেবে মশলাগুলো নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে পানি দিয়ে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তেলটা একটু গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি আমি ফোড়নটা ভাজবো না, তাহলে তিতো একটা ভাব চলে আসবে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর হালকা একটু সুগন্ধ বেরিয়ে এসছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো সব আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। কাঁচা অবস্থায় নুনটা দিলে আলুটা ভাজার সময় দেখুন নুনটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। আলুগুলো আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এইভাবে করে আলুগুলো আমি পুরো কড়াইটার মধ্যে ছড়িয়ে দেব, তাহলে আলুগুলো সব ভালোভাবে ভাজা হবে। আলুগুলো ভালোভাবে এইভাবে ছড়িয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা ঢেকে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনা খুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। আর আলুগুলো আমি একদম লো ফ্লেমে 2 মিনিট ঢাকনা ঢেকে ভেজেছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও আমি লো ফ্লেমে আলুগুলো ভাজছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো আমি আবারও একটু কড়াইয়ের মধ্যে দেখুন এইভাবে করে ছড়িয়ে নেব। আলুগুলো একটু ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর এখন আমি টমেটোগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। একটু ফাঁক করে করে দেখুন আলুগুলো সরিয়ে টমেটোগুলো আমি এইভাবে করে একে একে দিয়ে দিচ্ছি। সব টমেটোগুলোই আমি এখানে দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। আর কাঁচা লঙ্কার মুখগুলো আমি চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আবার আমি ঢাকনা ঢেকে দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুর গায়ে লাল রং ধরে গেছে আর টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখুন আমি টমেটোগুলো খুন্তি দিয়ে এইভাবে করে একে একে সব টমেটোগুলো আমি গলিয়ে নেব। টমেটোগুলো সব গলিয়ে নেওয়ার পর আরও 1 মিনিট আমি এইভাবে আলু আর টমেটো একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। আলু আর টমেটো দেখুন বেশ ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর মশলার কাপটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। আর 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর দেখুন আবারও আমি ঢাকনা ঢেকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব, যেহেতু চারমগজ দেওয়া আছে নিচে থেকে লেগে যেতে পারে।
3 থেকে 4 মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর থেকে আর বেশি আমি কষাবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে হাফ চামচ হিং নিয়েছি, আর অল্প পানি দিয়ে আমি একটু গুলে নেব হাত দিয়ে। গুলিয়ে নেওয়ার পর দেখুন আমি আলুর মধ্যে হিংটা দিয়ে দিচ্ছি। হিংটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো হবে। হিংটা চাইলে আপনারা ফোড়নের সঙ্গে দিতে পারেন, কিন্তু এই পর্যায়ে দিলে তরকারির টেস্টটা আরও ভালো হবে। দিয়ে আবারও আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেলটাও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ মতো পানি, আর ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এটা ভাত দিয়ে খাবো, তার জন্য একটু ঝোল ঝোল করব। রুটি পরোটার সঙ্গে খেলে একটু মাখো মাখো করতে পারেন, আর রান্নাটা শেষে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা ঢেকে দিয়ে রান্না করে নেব যতক্ষণ না অবধি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ফিরে এলাম, দিয়ে একটু নেড়েচেড়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো দেখুন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চা চামচে চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। যারা চিনি খেতে পছন্দ করে না তারা বাদ দিয়ে দেবেন। আর খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর আলুর দমের এই নিরামিষ রেসিপিটি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি, তো এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকনা ঢেকে দেবো, যাতে গরম মশলা আর ঘিয়ের সেন্টটা ভালোভাবে তরকারির মধ্যে মিশে যায়। তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেবো। আজকের এই সম্পূর্ণ আলাদাভাবে নিরামিষ আলুর দমের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।